2026-এর ভোটের আগে 21শে জুলাইয়ের জনসমাবেশ, বিধানসভা ভোটের আগে এই সমাবেশ কার্যত পাখির চোখ করেছে শাসক বিরোধী সকলে। তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। সকাল 8টা পর্যন্ত হেঁটে মিছিল, 9টা থেকে 11টা পর্যন্ত যানজট করা যাবে না। তৃণমূলের 21শে সমাবেশের আগে শর্ত বেঁধে দিল এবার কলকাতা হাইকোর্ট, আর জানিয়ে ফের তরজায় শাসক বিরোধী শিবির। হাইকোর্ট থেকে 5 কিলোমিটারের মধ্যে যাতে অফিস যেতে অসুবিধে না হয় তা নিশ্চিত করতে হবে। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কি জানা যাচ্ছে এই ভোটে, আর কি কি আপডেট উঠে আসছে? দেখো, বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই। স্বাভাবিকভাবেই বাড়তি উৎসাহ উদ্দীপনা কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা যাচ্ছে। তার কারণ এই 21-এর মঞ্চ থেকেই মাত্র 7-8 মাস দূরে থাকা বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা 21-এর মঞ্চ থেকে বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপাবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই বাড়তি উৎসাহ রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে, এবং তৃণমূল কংগ্রেসের দাবি যে এবারের 21 সমস্ত অতীতের রেকর্ড ভেঙে যাবে। তার প্রস্তুতি তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। শহরের বেশ কিছু জায়গায় প্রতিবারের মতো এবারও থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কর্মী সমর্থকদের জন্য, যেমন কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ আলিপুরের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে বিধাননগর বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং তার প্রস্তুতি কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থকরা, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। তাদের যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আমি রয়েছি গীতাঞ্জলি স্টেডিয়ামে, এখানে মালদা এবং মুর্শিদাবাদ থেকে কর্মী সমর্থকরা এখানে আসবেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মূলত উত্তরবঙ্গ থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, এবং দক্ষিণবঙ্গের দূরবর্তী যে জেলাগুলো রয়েছে সেখান থেকে আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু শহরে এসে পৌঁছাবেন কর্মী সমর্থকরা। আমার সঙ্গে রয়েছেন এই যে 21শে জুলাই গীতাঞ্জলি স্টেডিয়ামে যিনি দায়িত্ব তৃণমূল কংগ্রেসের দলের তরফে স্বরূপ বিশ্বাস বা সুশান্ত ঘোষ, তার সঙ্গে একটা কথা বলবো। সুশান্তদা, প্রতিবার আপনি এই দায়িত্বে থাকেন এবং সেই দায়িত্ব পালন করেন, এবারের বাড়তি কি চোখে পড়ছে, যেহেতু 26শে বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই? বাড়তি বলতে এবার আমাদের কাছে ইনস্ট্রাকশনই আছে যে লোক অনেক বেশি আসতে পারে, এবং আমরা তার প্রত্যক্ষ প্রমাণও পাচ্ছি, কারণ ইতিমধ্যেই প্রায় 1000 মানুষ চলে এসছে। 26শে নির্বাচনের আগে মানুষ স্বতঃস্ফূর্ত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কী দেন সেটা জানার জন্য এখানে আসবেন, এবং অন্যান্য বারের মতো বেশি সংখ্যক মানুষ আসবেন, কারণ 21-এর একটা নিজস্বতা আছে যে প্রত্যেকবারের 21 তার আগের বারকে ছাপিয়ে যায়। তো এই বছরের 21 যেহেতু সামনে নির্বাচনটা আছে, নিশ্চিতভাবে যে পরিমাণ মানুষ আছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ মানুষ এবারে আসবে বলে আমাদের বিশ্বাস। 21শে জুলাইয়ের দিন একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে যে এই সময় মিছিল করা যাবে না। তাতে কি কোনো অসুবিধা হবে, আপনি কি মনে করছেন আয়োজক হিসাবে? দেখুন, 21টা হচ্ছে আবেগের 21টা হচ্ছে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মৃতিতে তর্পণ করবার 21। হাইকোর্টের অর্ডার দিয়েছেন, সেটাকে নিশ্চয়ই মান্যতা দিয়ে চেষ্টা করা হবে, কিন্তু মানুষের আবেগ, মানুষের শ্রদ্ধা, মানুষের ভালোবাসার কাছে অনেক কিছুই গৌণ হয়ে যায়। মানুষ যাবেন, মানুষের মতো নিশ্চিত করে মানুষ হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করবেন, কারণ এটা তো শুধুমাত্র দলীয় কর্মীদের সভা নয়, হাজার হাজার লাখ লাখ মানুষ আছেন যারা সেদিনকে শহীদদের শ্রদ্ধা জানাতে যান, তর্পণ করতে যান। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিশ্চিতভাবে হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করবার চেষ্টা করব, কিন্তু মানুষ কী করবেন সেটা তো মানুষরা ঠিক করবে। অর্থাৎ বুঝতেই পারছো যে এবারে সমস্ত রেকর্ড, অতীত সমস্ত রেকর্ড ভেঙে যাওয়ার একটা আশা করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তার কারণ 26শে বিধানসভা নির্বাচন আর মাত্র 7-8 মাস দূরে রয়েছে। এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কী কী করবে, কোন কোন ইস্যুতে এগোবে, জাতীয় রাজনীতিতে কী হবে, রাজ্য রাজনীতিতে কী হবে, সব কিছু কিন্তু সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং প্রধানমন্ত্রী গতকাল এসেছিলেন, তার জবাবও কিন্তু শীর্ষ নেতৃত্ব এই মঞ্চ থেকে দেবেন বলে মনে করা হচ্ছে। সৌমি, ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।